আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আজ আমাদের ষষ্ঠ রেক্স কর্মশালার আজকে 11তম দিন। ষষ্ঠ রেক্স কর্মশালার আজ 11তম দিন। আমরা গতকাল পড়তেছিলাম স্লাইড নাম্বার 18। গতকাল শিখতেছিলাম স্লাইড নাম্বার 18 একটি আলোচনা করা হয়েছিল। 18-1 চর্মরোগ কোথায় পাবো। গতকাল ছিল চর্মরোগ কোথায় পাবো, এ নিয়ে গতকালকে আলোচনা ছিল। আপনারা যারা গতকাল ছিলেন একটু আমাকে জানান যে আমরা যে গতকাল চর্মরোগ খুঁজছিলাম তার থেকে দুই একটি লক্ষণ আমি বলবো, দুই একটি রুব্রিক বলবো, আপনি একটু দ্রুত খুঁজে দিবেন, তারপর আমরা সামনের দিকে যাব ইনশাআল্লাহ। ঠোঁটে একজিমা, একটু বের করে দেন তো ঠোঁটে একজিমা কোথায় পাবো। অডিয়েন্স, ঠোঁটে একজিমা একটু বের করে দেন। ঠোঁটে একজিমা, ঠোঁটে একজিমা বের করে দেন। কত? 13, 15। ঠোঁটে একজিমা একটু বের করে দেন। পৃষ্ঠা নাম্বার কত? ঠোঁটে একজিমা পাইছেন? খুঁজেন। আরে বাবা, ঠোঁট কি স্কিনে থাকে? হ্যাঁ ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক ভালো। ঠোঁটে একজিমা, ঠোঁট ঠোঁট ঠোঁট। তাহলে যাব ফেজ ইরাপশন, ফেজ ইরাপশন, লিপ, ফেজ ইরাপশন, লিপ। তাড়াতাড়ি যান। ফেজ ইরাপশন, লিপ, লিপ 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 লিপ। লিপ নাই, লিপ আছে তো? একজিমা নাই, কি আছে? ইরাপশন আছে। তাহলে যান ফেজ ইরাপশন, লিপ। লোয়ার আপার, লোয়ার আপার। অডিয়েন্স, আপনাদের কাছে আমার একটি জিজ্ঞাসা। 68 লেখলে কেন? একজিমা আছে ফেজে, ওটা হলো ফেজের একজিমা, ওটার মধ্যে লিপ নাই। অডিয়েন্স, আপনারা একটু বের করে দেন লিপ, লিপের মধ্যে একজিমার মধ্যে আবার লিপ আছে কি? নাই। আচ্ছা অডিয়েন্স, এই যে 366 পৃষ্ঠায় আরেকদিন 69 লেখছে লিপ। লিপে হারপিস আছে, লিপে হারপিস, লিপে হারপিস আছে, লিপে না, ওটা চলবে না, ওটা চলবে না। আপনার একজিমা পাচ্ছে না তো? তাহলে আমি আপনাদের কাছে একটি কথা জানতে চাচ্ছি। 366 পৃষ্ঠা বাম কলামের উপরে একটু তাকিয়ে দেখেন, বাম কলামের উপরে। অডিয়েন্স, 366 পৃষ্ঠার বাম কলামের উপরে লিপের আন্ডারে আছে আপার লিড, লোয়ার লিড, লোয়ার পরে আপার। কিন্তু আমার প্রশ্ন আপনাদের কাছে, ওপরে লিপটা আগে না দিয়ে নিচে লিপটা কেন দিল আগে? লোয়ার লিপ, লোয়ার আর আপার, আগে লোয়ারটি কেন দিল, পরে আপারটি কেন দিল? আমাকে একটু জবাব দেন। উদ্বেদ,
উপরের ঠোঁটে উদ্ভিদ কিংবা নিচের ঠোঁটে উদ্ভিদ, কিন্তু উদ্ভিদ তো পেলাম, কিন্তু 366 পৃষ্ঠা বাম কলামের উপরে আগে লিখছে আপার, পরে লিখছে লোয়ার। একটু ভদ্রতা স্বরূপ তো আগে নিচেরটা উপরে দিতে পারতো, কিন্তু এখানে কেন আগে দিল লোয়ার পরে দিল আপার? একটু দ্রুত জানান কেন এই কাজটি করা হলো। এখানে আগে কেন লোয়ার দিল, পরে কেন আপার দিল? উদ্ভিদ 366 বাম কলামের উপরে লিপ আপার, লোয়ার আগে পরে আপার। এখানে কেন লোয়ার আগে পরে আপারটা কেন রাখা হলো? অ্যালফাবেটের কারণে নাকি এর আগে তো এল আগে। অডিয়েন্স, আমি জানতে চাচ্ছিলাম যে ফেজের মধ্যে ইরাপশন 366 বাম কলামের উপরের দিকে উপরে দেওয়া আছে, প্রথম দেওয়া আছে লোয়ার, পরে দেওয়া আছে আপার। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছিলাম যে আগে কেন লোয়ার পরে কেন আপার দিল? এই কথার কোনো ব্যাখ্যা আপনাদের কাছে আছে কি? এল আগে আর ইউ পরে, এ কারণে শিওর? আপার লোয়ার, ফাতেমা হামজা দিয়েছে আগে এল পরে ইউ, চমৎকার। বাস, তার মানে এলটা আগে, লোয়ারটা এই জন্য আগে, আর ইউটা পরে, আর আপারটা সেজন্যই পরে, অ্যালফাবেটলি কারণে। ওই যে রেফারের মুদ্রা দোষ, সে কারণে এই ঘটনা ঘটছে। ওকে ফাইন। এবার আমাকে একটু বের করে দেন চোখের উপর পাতায় একজিমা। চোখের পাতায় একজিমা বের করে দেন, একটু তাড়াতাড়ি বের করেন। চোখের পাতায় একজিমা, আমাদের মূল কাজে চলে যাবে এক্ষুনি, তাড়াতাড়ি করেন। চোখের পাতায় একজিমা, পৃষ্ঠা নাম্বার কত? চোখের পাতায় একজিমা, চোখের পাতায় একজিমা, পৃষ্ঠা নাম্বার কত? চোখের পাতায় একজিমা। ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি ও কি কি? ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি ও কি কি? চোখের পাতায় একজিমা, চোখের পাতায় একজিমা, গ্রাফাইটিস আর থুজা, পৃষ্ঠা নাম্বারটি শুধু বলে দেন। চোখের পাতায় একজিমা, একটু পৃষ্ঠা নাম্বারটা বলে দেন। অডিয়েন্স, আপনাদের কাছে এবার আমি একটু জানতে চাই যে আপনারা এই চোখের পাতায় তো একজিমার ক্ষেত্রে আপনারা থুজা দিবেন, গ্রাফাইটিস দিবেন। 239 পৃষ্ঠা তো আসলেন, কিন্তু 239 পৃষ্ঠায় চোখের পাতায় একজিমায় থুজার লক্ষণ, থুজা এবং গ্রাফাইটিস ফার্স্ট গ্রেডে দেওয়া আছে। থুজার একজিমা কেমন হবে? আপনারা যদি আপনাদের কাছে কোনো বই থাকে আমাকে একটু লিখে দিতে পারবেন কি? বা কোনো বইয়ের মধ্যে রেফারেন্স দিতে পারবেন? কোনো বইয়ের পৃষ্ঠা নাম্বার, যে থুজার একজিমার লক্ষণ দেখতে চাই। থুজার একজিমার লক্ষণ পাওয়া যাবে, একটি বইয়ের রেফারেন্স চাই এই মুহূর্তে আপনাদের কাছে। থুজার একজিমার লক্ষণ দেখতে চাই। থুজার একজিমা কেমন হবে? কোনো বইয়ের পৃষ্ঠা নাম্বার থাকলে একটু আমাকে দ্রুত জানান। আমি দেখতে পেলাম থুজা একজিমা, চোখের পাতায় একজিমায় থুজা, গ্রাফাইটিস, ক্লিভিটিস, সিভার সালফার, মেজোরিয়াম, টেলোরিয়াম, কিন্তু আমার এই মুহূর্তে জানতে ইচ্ছা করে থুজার একজিমার লক্ষণ কেমন হবে। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। থুজার একজিমার লক্ষণ কেমন হবে একটু দেখতে চাই। একটি বইয়ের রেফারেন্স বলেন, কোন বইতে পাবো
এই মুহূর্তে রুগীকে ওষুধ দিতে হবে। রুগীর অন্য সব লক্ষণগুলো আমাকে থুজার মতো ইঙ্গিত দিচ্ছে। এখন আমার জানতে ইচ্ছে করে যে রুগীর কাছ থেকে থুজার যে রুগীর যে একজিমার লক্ষণ সংগ্রহ করলাম, চোখের পাতার একজিমা, এই মুহূর্তে একটি বইয়ের রেফারেন্স জানতে চাই যে আমি থুজার একজিমার লক্ষণ দেখতে চাই। থুজার একজিমার লক্ষণ দেখতে চাই, একটি বইয়ের রেফারেন্স আমি চাই। কোন বইতে গেলে থুজার একজিমার লক্ষণ দেখতে পাবো? কোন বইটিতে গেলে থুজার একজিমার লক্ষণ দেখতে পাবো? এই মুহূর্তে দেখতে চাই। আপনি রুগীকে থুজা দিয়ে দেন, অসুবিধা নাই, থুজা দিবেন। একটু থুজার একজিমাটা কেমন হবে একটু মিলিয়ে দেন। আপনি ভাবছেন রুগীকে থুজা দিবেন একজিমার জন্য, চোখের পাতা একজিমা থুজা দিবেন, কিন্তু আপনাকে একটু দেখে নেওয়া দরকার যে থুজার একজিমাটা কেমন হয়। একটি বইয়ের রেফারেন্স চাই, যে বইতে গেলে আপনি থুজার একজিমা দেখতে পাবেন সেই বইটির রেফারেন্স দেন তাড়াতাড়ি। একটু শুনতে চাই থুজার একজিমা কেমন হবে, এমনকি একটি বইয়ের রেফারেন্স চাই আপনাদের কাছ থেকে। কারো কাছে নাই? কি ব্যাপার? তাহলে কি দেখে চিকিৎসা করেন? রুগীকে ওষুধ দেওয়ার সময় কোন কি বই দেখে চিকিৎসা করেন? কি দেখে চিকিৎসা করেন? 1113 পৃষ্ঠায় আমি একটি ম্যাথমেটিকের নাম শুনতে চাই যে আপনি এই মুহূর্তে থুজার একজিমা দেখতে চাই। থুজার একজিমা কেমন? আমার রেপার্টরি বলছে যে আপনার রোগীর চোখের পাতায় একজিমা, গ্রাফাইটিস, থুজা, ক্লিমেটিস, সিভার সালফার, মেজোরিয়াম, টেলোরিয়াম। আমি ওষুধের নাম শুনলাম, কিন্তু আমার সন্দেহ হচ্ছে যে রুগীটা হয়তো বা থুজার। যে সকল লক্ষণের আলোকে থুজার কথা আমি ভাবছি, যে সকল লক্ষণের আলোকে বা যে সম্ভাব্য কিছু লক্ষণের আলোকে ভাবছি ওষুধটি সম্ভবত থুজা, তাহলে আমার এই মুহূর্তে জানতে ইচ্ছে করে থুজার একজিমার লক্ষণ কেমন হবে। থুজার মূল কথা যদি বলি, আচিল, অর্বুদ ও রক্তহীনতা, ঠান্ডা বৃদ্ধি, বর্ষা বৃদ্ধি এবং রাত 3টায় বৃদ্ধি, বদ্ধমূল ধারণা ও স্বপ্নবহুল নিদ্রা, টিকা ও বসন্তের পর যে কোনো উপসর্গ, এটা আমরা মূল কথার মধ্যে পেলাম। কিন্তু একজিমার লক্ষণ শুনতে চাই। আমি একটি ম্যাথমেটিকের নাম শুনতে চাচ্ছিলাম আপনাদের কাছে, যে বইতে এই মুহূর্তে একজিমার যতগুলো ঔষধ হোমিওপ্যাথিতে ব্যবহার করা হয় প্রত্যেকটা ঔষধের একজিমা আমি দেখতে চাই। এখন এই মুহূর্তে দরকার আমার টেলোরিয়ামের একজিমা, এই মুহূর্তে দরকার মেজোরিয়াম, হিপার, গ্রাফাইটিস, ক্লিমেটিস, থুজা। আমি থুজার একজিমা দেখতে চাই। থুজার একজিমা 1118 পৃষ্ঠায়, 1118। এবার আমি বলছি শোনেন, যে যে অঙ্গেতে থুজার একজিমা হয়, চোখের পাতায়, জননেন্দ্রিয়ের মধ্যে, চোখের পাতায় এবং জননেন্দ্রিয়ের মধ্যে থুজার একজিমা হয়। আকৃতি লাল, তালি তালি, ছড়ানো ছড়ানো। আকৃতি হচ্ছে কেমন? লাল, তালি তালি, ছড়ানো ছড়ানো। অনুমতি জ্বালাকর, টনটনে ভাবযুক্ত। এই একজিমার মধ্যে অনুমতি থাকে জ্বালাকর, কারো কারো ক্ষেত্রে থাকে টনটনে ভাবযুক্ত। ধরন কেমন হবে? আর্দ্র, সিফিলিস জাত, মামড়িযুক্ত। সিফিলিস জাত, মামড়িযুক্ত। আর্দ্র, সিফিলিস জাত, মামড়িযুক্ত, মামড়ি পর্বে। এবার আসে স্রাব, নির্গত হয়, ক্ষতকর, আঁচড়ানোর পর হলুদ বর্ণের স্রাব নির্গত হয়। এই একজিমা থেকে স্রাব নির্গত হয়, ক্ষতকর স্রাব, আঁচড়ানোর পরে স্রাব বের হয়, হলুদ রঙের স্রাব নির্গত হয়। চুলকানি, চুলকায়, ছাল তুলে ফেললে হ্রাস হয়। যদি চুলকাইতে চুলকাইতে ছাল তুলে ফেলে তখন চুলকানি আরাম বোধ করে। আর এই একজিমা, থুজা রোগীর একজিমাতে প্রচন্ড চুলকানি থাকে, চুলকাইতে চুলে ছাল তুলে ফেললে আরাম বোধ করে। যখন আমার যে ওষুধটি দরকার, যেই রোগটির যেই তথ্যগুলি দরকার, সাথে সাথে না পেলে রোগীর ওষুধ দিয়ে শান্তি পাওয়া যাবে কি? পাওয়া যাবে না। এবার থুজার একজিমা পেলাম, চোখের পাতা একজিমা, ওষুধের নাম থুজা।
এবার আসেন, একটু বের করে দেন বগলে একজিমা, একটু তাড়াতাড়ি বগলে একজিমা, বগলে অডিয়েন্স, বগলে একজিমা, তাড়াতাড়ি বগলে একজিমা, কোথায় যাব? বগলে একজিমা, তাড়াতাড়ি বগল বগল সরি না মাস্টার। বগলে একজিমা। ফার্স্ট গ্রেড ওষুধটির নাম কি? গতকাল ছিলাম। বরিকের মধ্যে একজিমা আছে কি? চর্মরোগ আছে, একজিমা আলাদা করে নাই। বরিকের মধ্যে আলাদা করে একজিমা নাই, চর্মরোগ আছে। সরাসরি একজিমা নাই, ওখানে চর্মরোগ আছে। ওষুধের নাম সুরিনাম, একজিলা, বগলে সুরিনাম। অডিয়েন্স, গতকালকে আমরা পড়ছিলাম চর্মরোগ কিভাবে পাবো। গতকাল আপনারা অনেকে বলেছেন যে এখন থেকে চর্মরোগ আর পেতে সমস্যা হবে না। আমার দরকার সার্বদৈহিক দাউদ। একটু তাড়াতাড়ি জানতো পৃষ্ঠা নাম্বারটি কত? দাউদ, দাউদ, সমস্ত শরীরে দাউদ, পৃষ্ঠা নাম্বার কত? সমস্ত শরীরে দাউদ, পৃষ্ঠা নাম্বার কত? সম্পূর্ণ শরীরে দাউদ, পৃষ্ঠা নাম্বার কত? দাঁত, দাঁত, তাড়াতাড়ি, সম্পূর্ণ শরীরে দাঁত, পৃষ্ঠা নাম্বার কত? জলদি বের করেন, পৃষ্ঠা নাম্বারটা কত? দাঁত, সমস্ত শরীরে দাঁত, পৃষ্ঠা নাম্বার কত? সরাসরি রিং ওয়ান পাবেন না, সমস্ত শরীরের মধ্যে দাউদে 1312। বাহ বাহ, চমৎকার, আগে রেডি। হারপিটিক, রিংওয়ার্ম সরাসরি পাওয়া যাবে না, হারপিটিক পাবেন। স্কিন ইরাপশন, হারপিটিক, একদম চমৎকার। এবার আমরা আসি অডিয়েন্স, আজকে হলো কোথায় কি পাবো? দ্বিতীয় অবস্থান, মল। মলের মধ্যে আমরা কি পাবো? মলের মধ্যে কি পাবো? মল, মলে কি পাবো? বর্ণ, গন্ধ, পরিমাণ, শক্ত, নরম, গন্ধ, বর্ণ, পরিমাণ, শক্ত, নরম, আকৃতি, যা বলেন সব পাবেন মলের মধ্যে। তাহলে একটু বের করে দেন তো শক্ত মল, পৃষ্ঠা নাম্বারটা কত? শক্ত মল, পৃষ্ঠা নাম্বার কত? অডিয়েন্স, শক্ত মল, পৃষ্ঠা নাম্বারটা কত? শক্ত মল, একটু তাড়াতাড়ি বের করে দেন শক্ত মল। শক্ত মলের পৃষ্ঠা নাম্বার কত? একটু তাড়াতাড়ি বের করে দেন শক্ত মল, 638। তাড়াতাড়ি সবাই দেন শক্ত মল, পৃষ্ঠা নাম্বার কত? স্টুল হার্ড, আপনাকে ভাবতে হবে, আমাকে যেতে হবে স্টুলে। স্টুলে যে হার্ড স্টুল, বাস হয়ে গেল, ধরবেন আর মারবেন, মাত্র 2 সেকেন্ডে কমপ্লিট। এবার বের করে দেন দুর্গন্ধ মল, অফেন্সিভ। এবার ভাবতে হবে অফেন্সিভটা থাকবে অর্ডারের আন্ডারে। তাহলে অর্ডার কোথায় পাবো? স্টুল, অর্ডার, অফেন্সিভ, পৃষ্ঠা নাম্বারটা কত? তাড়াতাড়ি লিখে দেন। স্টুল, অর্ডার, অফেন্সিভ, স্টুল, অর্ডার, অফেন্সিভ, পৃষ্ঠা নাম্বারটি কত? তাড়াতাড়ি, 640। 640 ডান কলামের মাঝামাঝিতে অফেন্সিভ, স্টুল, অর্ডার, অফেন্সিভ। পায়খানার বর্ণ পাবেন। এবার একটু বের করে দেন তো সবুজ মল। মলটি দেখতে সবুজ রঙের, পৃষ্ঠা নাম্বারটি কত? সবুজ মল, গ্রিন, পৃষ্ঠা নাম্বারটি কত? আপনি বর্ণ পাবেন, গন্ধ পাবেন,
পরিমাণ পাবেন, শক্ত নরম পাবেন, ধরন পাবেন, সব পাবেন। শুষ্ক মল পাবেন, আপনি যা চান সবই পাবেন। মলের প্রকৃতি বলতে যা বোঝায়, মলের আকার আকৃতি পরিমাণ গন্ধ বর্ণ যা বোঝায় সব পাবেন স্টুলের মধ্যে। তাহলে গ্রিন মল পৃষ্ঠা নাম্বার কত? গ্রিন 637। গ্রিন শুষ্ক মল, শুষ্ক মল ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? একেবারে বালির মতো শুষ্ক, বালির মতো শুষ্ক ওষুধের নামটি কি? আর্জেন্ট মেটালিকা। বালির মতো শুষ্ক ওষুধটির নাম কি? শুষ্ক মল ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? শুধুমাত্র ব্রাইনিয়া নয়, অপিয়াম নয়, সাইলিশিয়া নয়, ব্রাইনিয়া, লেকডিপ্লুর, লাইকোপোডিয়াম, নেপটামিউর, নাইট্রিক অ্যাসিড, নাক্সবম, অপিয়াম, ফসফরাস, সাইলিশিয়া, এই কয়টি ফার্স্ট গ্রেড। তার এর বাহিরে সেকেন্ড গ্রেড থার্ড গ্রেড তো আছেই। শক্ত মল শুনলেই শুধু ব্রাইনিয়া আর অপিয়াম নয়, ফার্স্ট গ্রেডে আছে ব্রাইনিয়া, লেকডিপ্লুর, লাইকোপোডিয়াম, নাক্সবম, লেকডিপ্লুর, লাইকোপোডিয়াম, নেপটামিউর, নাইট্রিক অ্যাসিড, নাক্সবম, অপিয়াম, ফসফরাস, সাইলিশিয়া, এই কয়টি আছে ফার্স্ট গ্রেড। সেকেন্ড থার্ড তো বাকি রইলই। আর বালির মতো শুষ্ক যদি হয় আর্জেন্ট মেটালিকাম, আর্জেন্টাম মেটালিকাম বালির মতো শুষ্ক। অডিয়েন্স, এবার যদি জানতে চাই লম্বা চিকন পায়খানা ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? লং সাথে আছে নেরো, চিকন এবং লম্বা, চিকন এবং লম্বা ওষুধটির নাম কি? ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? লম্বা এবং চিকন, লং নেরো, লম্বা এবং চিকন, ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? লম্বা এবং চিকন, ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? একটু তাড়াতাড়ি বের করে দেন। লম্বা এবং চিকন, তাড়াতাড়ি বের করে দেন। লম্বা এবং চিকন, ওষুধটির নাম কি? ফসফরাস। অডিয়েন্স, তাহলে মলের গন্ধ বর্ণ পরিমাণ যা পাবো কোথায়? অল্প মল ত্যাগ করে, অল্প, শুধু নাক্সবম অল্প মল ত্যাগ করে না, আরো ফার্স্ট গ্রেডে আরো ওষুধ রয়েছে। অ্যামনবিউর, মাক্সল, নাক্সবম, প্লামবামেট, সাইলিশিয়া, সালফার, এই 6টি আছে ফার্স্ট গ্রেড। সেকেন্ড থার্ড ওষুধের কোনো অভাব নেই। তাহলে কেন আমরা শুধু অল্প মল ত্যাগ করলে নাক্সবমকে ভাবি? অ্যামনমিউর, মাক্সল, নাক্সবম, প্লামবামেট, সাইলিশিয়া, সালফার, এই কয়টি আছে ফার্স্ট গ্রেডে? পৃষ্ঠা নাম্বারটি লিখে দেন। সামান্য মল ত্যাগ করে, সামান্য মল ত্যাগ করে পৃষ্ঠা নাম্বারটি একটু লিখে দেন। তাড়াতাড়ি। একচল্লিশ পৃষ্ঠায় পাতলা পানির মতো পাতলা মল যদি হয়, পাতলা তরল মল যদি হয়, পাতলা তরল মল, পৃষ্ঠা নাম্বারটি কত? পাতলা তরল মল, থিন লিকুইড, পাতলা তরল মল, পৃষ্ঠা নাম্বারটি কত? মলের গন্ধ বর্ণ পরিমাণ দেখতে কেমন, ধরন প্রকৃতি সব পাবেন স্টুলের মধ্যে। মলের যত ধরন বরণ যত আছে সব পাবেন স্টুলে। মলের ধরন বরণ গন্ধ বর্ণ যত আছে সব পাবেন স্টুলে।
পাতলা তরল যদি মল হয় পৃষ্ঠা নাম্বার কত হবে? 642। যদি হয় পানির ন্যায়, ওয়াটারি পানির ন্যায় যদি হয় সেটা হবে 643। আর যদি তরল হয় পাতলা তরল সেটা হচ্ছে থিন লিকুইড 642। সাদা মল যদি হয়, সাদা মল হয় সেটাও পাবো 643 সাদা মল। হলুদ মল 644, হলুদ মল 644। অডিয়েন্স, তাহলে স্টুলে আমরা কি পাবো? মল, শক্ত নরম, পরিমাণ, গন্ধ, বর্ণ, যা দরকার সব পাবো। অর্থাৎ এক কথায় পটের মধ্যে যা পাওয়া যায়, পটের মধ্যে যা পাওয়া যায় সেটা হচ্ছে স্টুল। পটের মধ্যে যা দেখতে পাই তার নাম হচ্ছে স্টুল। এবার যদি ইউরিনের পর্বে আসি, ইউরিন ঠিক একই অবস্থা। আপনার পটের মধ্যে যা পাওয়া যায় সেটার নাম হচ্ছে ইউরিন। এখানেও গন্ধ, বর্ণ, পরিমাণ, তলানি যত আছে প্রস্রাবের সাথে যা বের হয় সব পাবো পটের মধ্যে। বর্ণ পাবো, গন্ধ পাবো, পরিমাণ পাবো, তলানি পাবো, যা আছে সব পাবো। এগুলা সব পাবো ইউরিনের মধ্যে। প্রস্রাবের সাথে মিউকাস, মিউকাস যদি যেতে থাকে, মিউকাস প্রস্রাবের সাথে যদি তলানি থাকে, মিউকাস পৃষ্ঠা নাম্বার কত? প্রস্রাবের সাথে যদি মিউকাস তলানি যায় পৃষ্ঠা নাম্বার কত? প্রস্রাবের সাথে যদি মিউকাস যায়, তলানির সাথে মিউকাস যায়, পৃষ্ঠা নাম্বার কত? প্রস্রাবের সাথে যদি মিউকাস যায়, তলানি স্বরূপ মিউকাস যায়, সেই পৃষ্ঠা নাম্বারটি কত? প্রস্রাবের সাথে যদি মিউকাস যায়, তলানি স্বরূপ পৃষ্ঠা নাম্বারটি কত? প্রস্রাবের সাথে যদি মিউকাস যায়, তলানি স্বরূপ পৃষ্ঠা নাম্বারটি কত? 681 লিখছেন কিনলি? 689। 689 কোন কলামে? ডান কলামের নিচের দিকে। 689 ডান কলামের নিচে। এই যে প্রস্রাবের গন্ধ শুনলে 14 গোষ্ঠীরে আমরা অ্যাসিড নাইট খাওয়াই। অডিয়েন্স, দুর্গন্ধযুক্ত প্রস্রাব ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ? একটু তাড়াতাড়ি লিখে দেন। দুর্গন্ধযুক্ত প্রস্রাব, দুর্গন্ধযুক্ত প্রস্রাব ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ? তাড়াতাড়ি হিসাব করে দেন। অডিয়েন্স, দুর্গন্ধযুক্ত প্রস্রাব ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ? তাড়াতাড়ি সংখ্যাটি বলেন। 11টি। আপনারা কি আগে গয়না রেডি রাখেন নাকি? 11টি। এপিস্মেল, আর্নিকা, বেপটিসিয়া, বেনজোইক অ্যাসিড, ক্যালকেরিয়া কার্ব, কার্বোবেজ, ডালকামারা, নাইট্রিক অ্যাসিড, সিপিয়া, সালফার, বায়োলাটি। এবার অডিয়েন্স, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, প্রস্রাবের গন্ধ শুনলে, দুর্গন্ধ শুনলে অ্যাসিড নাইট কি আর আপনারা দিবেন? অ্যাসিড নাইট কি আপনারা দিবেন আর? অডিয়েন্স, অ্যাসিড নাইট আর দিবেন কিনা জানতে চাই। অ্যাসিড নাইটের প্রস্রাবে দুর্গন্ধ শুনলেই দিতে থাকেন। এই সিপিআর প্রস্রাবে দুর্গন্ধ, সালফারের দুর্গন্ধ, বায়োলাটিতে দুর্গন্ধ, ডালকামারায় দুর্গন্ধ, কার্বোবেজে দুর্গন্ধ, ক্যালকেরিয়া কার্বে দুর্গন্ধ, ব্যাপটিসিয়া দুর্গন্ধ, বেনজোইক অ্যাসিডের দুর্গন্ধ, আর্নিকা দুর্গন্ধ, এপিস্মেলে দুর্গন্ধ ফার্স্ট গ্রেডে আছে 11টি। বাকিগুলি বাদে দিলাম, সেকেন্ড থার্ড বাদ দিলাম। কিন্তু আমি যদি আপনাদের কাছে জানতে চাই, এই যে অ্যাসিড নাইটের দুর্গন্ধ তো শুনলাম, এছাড়া ব্যাপটিসিয়ার প্রস্রাবটা কেমন? কেউ কি বলতে পারবেন ব্যাপটিসিয়ার প্রস্রাব কেমন? পারলে একটু লিখে দেন তো, ব্যাপটিসিয়ার প্রস্রাবটা কেমন?
একটু পারলে লিখে দেন। বেপটিশিয়ার প্রস্রাব কেমন? বেপটিশিয়ার প্রস্রাব কেমন দুর্গন্ধ? একদম ফার্স্ট গ্রেডে দুর্গন্ধ। আর মূত্র ত্যাগকালে বেপটিশিয়ার প্রস্রাবে জ্বালা পোড়া করে। মূত্র ত্যাগকালে জ্বালা পোড়া থাকবে বেপটিশিয়ার মধ্যে। তাহলে প্রস্রাবের দুর্গন্ধ শুনলে অ্যাসিড নাইট্রেট শুধু হবে না, আপনার সিবিআর কথা মনে রাখতে হবে, সালফারের কথা ভোলা যাবে না, ডাল কামড়া দিতে হবে, কার্বন সারা যাবে না, ক্যালকিরে কার্বনের কথা স্মরণ করতে হবে, বেনজোগেসিনের কথা মনে রাখতে হবে, বেপটিশিয়ার কথা মনে রাখতে হবে, আর্নিকা আইবিসকে বাদ দেওয়া যাবে না। এটা তো ফার্স্ট গ্রেডে বললাম, আর সেকেন্ড থার্ডের কথা বাদই দিলাম। মন চালে এদের প্রতিও খেয়াল রাখেন। তাহলে প্রস্রাবের দুর্গন্ধ, প্রস্রাবের গন্ধ, বর্ণ, পরিমাণ যত আছে সব পাবো এখানে। অডিয়েন্স, এবার যদি আপনাদেরকে বলতে চাই প্রস্রাবের রং নিয়ে যদি কিছু কথা বলি, তাহলে এবার কি করবেন? হলুদ প্রস্রাব যাবো কই, বের করে দেন। প্রস্রাব হলুদ, প্রস্রাব হলুদ, পৃষ্ঠা নাম্বার কত? প্রস্রাব হলুদ পৃষ্ঠা নাম্বার কত? প্রস্রাব হলুদ পৃষ্ঠা নাম্বার কত? প্রস্রাব হলুদ, হলুদ প্রস্রাব। ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি হলুদ প্রস্রাবের? খালি হলুদ প্রস্রাব দেখলে ওষুধ গোষ্ঠীতে সেলোডিনিয়াম খাওয়ান। অরামমেট, ল্যাকেসিস, সিপিয়া, তাড়াতাড়ি দেখেন। ফার্স্ট গ্রেড, ফার্স্ট গ্রেডে লাইট হলুদ যদি হয় ফার্স্ট গ্রেডে অরামমেট, ল্যাকেসিস, সিপিয়া। আর ডাইরেক্ট যদি হলুদ হয় একদম, এটা হলো লাইট, ওটা হলো লাইট, এটা হলো লাইট। ইয়েলো, অডিয়েন্স, হলুদ বর্ণের, হলুদ বর্ণের প্রস্রাব লাইট হলুদ যদি হয় ফার্স্ট গ্রেডে অরাম, ল্যাকেসিস, সিপিয়া। পৃষ্ঠা নাম্বারটি কত? 691। শিওর তো? না হচ্ছে না, 691 না, হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। ইয়েলো আছে তো? অডিয়েন্স, আপনার যারা 691 লিখছেন, এটা হলো সেডিমেন্ট গুলি বলে হলুদ, এটা হলো সেডিমেন্টটা হলুদ, সেডিমেন্ট। কিন্তু প্রস্রাব হলুদ হচ্ছে 684 পৃষ্ঠা ডান কলামের নিচে। প্রস্রাব হলুদ হলো 684 পৃষ্ঠা ডান কলামের নিচে। আর আপনারা যেটা 691 বলছেন ওইটা হচ্ছে সেডিমেন্ট ইয়েলো, দেখছেন? সেডিমেন্ট ইয়েলো। তাহলে প্রস্রাব লাল, প্রস্রাব লাল ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? প্রস্রাব লাল ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? প্রস্রাব লাল, লাল প্রস্রাব ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? একটু তাড়াতাড়ি বলে দেন। ফার্স্ট গ্রেডে কয়টি প্রস্রাব লাল? বেনজিক অ্যাসিড, ব্রাইনিয়া, ক্যান্থারিস, সিপিয়া, স্টামোনিয়াম 5টি। আর যদি সন্ধ্যাকালে লাল হয় ওষুধের নাম কি? সন্ধ্যাকালে প্রস্রাব যদি লাল হয় ওষুধের নাম কি? সেলেনিয়াম। সন্ধ্যাকালে প্রস্রাব যদি লাল হয় ওষুধের নাম সেলেনিয়াম। তাহলে গন্ধ, বর্ণ, পরিমাণ যত হবো অল্প বেশি যা পাই সব পাবো ইউরিনের মধ্যে পাবো। কপিয়াস, প্রচুর, প্রচুর প্রস্রাব। পৃষ্ঠা নাম্বার কত? কপিয়াস, কপিয়াস, ইউরিন কপিয়াস। পৃষ্ঠা নাম্বারটি কত? 685। পৃষ্ঠা নাম্বার 685 বাম কলামের নিচে মাঝামাঝিতে। তাহলে আমরা পেলাম, এতক্ষণ আলোচনা চলছিল স্টুলের মধ্যে কি পাবো, এতক্ষণ বললাম ইউরিনের মধ্যে কি পাবো। এবার যন্ত্রণা ঘটবে হলো আপনার ঘামের মধ্যে, এবার ঝামেলা হবে ঘামের মধ্যে। অডিয়েন্স, যেমনি করে স্টুল আর ইউরিন একটি রুব্রিক মনে করে আপনারা
এতক্ষণ দেখছিলেন ইউরিনের মধ্যে যা চান গন্ধ বর্ণ পরিমাণ সব পাচ্ছেন, স্টুলের মধ্যে গন্ধ বর্ণ পরিমাণ প্রকৃতি সব পাচ্ছেন। ঠিক তদ্রূপ ইউরিন ঘামের মধ্যে পাসপারেশনের মধ্যে একই অবস্থা পাবেন। ঘামের পরিমাণ কম বেশি পাবেন, ঘামের দাগ পরে কেমন পাবেন, কখন ঘাম হয় দিনে রাতে সকালে বিকালে, জ্বরের সময় কাশির সময় কখন ঘাম হয় হয় না, বেশি হয় কম হয়, ঘামের প্রকৃতি যত আছে সব পাবেন ঘামের মধ্যে। তাইলে একটু বের করে দেন তো দেখি শীতের সময় ঘাম, পৃষ্ঠা নাম্বারটা কত? শীতের সময় ঘাম, শীতের সাথে ঘাম, পৃষ্ঠা নাম্বারটি কত? শীত সহ ঘাম, একটু বের করে দেন শীত সহ ঘাম। শীতের সাথে ঘাম নাই? শীতের সময় ঘাম হয় নাকি? দুটো। জ্বরের পরে ঘাম বাইর করে দেন। জ্বরের পরে ঘাম ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? জ্বরের পরে ঘাম ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? তাড়াতাড়ি বের করে দেন। জ্বরের পরে ঘাম ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? জ্বরের পরে ঘাম জ্বরের পরে ঘাম ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? একটা স্যার আর্সেনিক। আর্সেনিক অ্যালবাম। জ্বরের পরে ঘাম ওষুধ একটি। চমৎকার ফাতেমা হামজা। এবার হলো হট গরম ঘাম ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ? গরম ঘাম ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ? ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ? গরম ঘাম ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ? গরম ঘাম ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ? 9টি। শিওর আপনারা? শিওর 9টি। দেখি আর কয়টি? 9টি। ও বাবা রে, উনি তো একবারে বই শুদ্ধা দিয়ে দিচ্ছে। এবার ঠান্ডা ঘাম যদি হয় বিকালে সন্ধ্যা 6টার দিকে যদি ঠান্ডা ঘাম হয় ওষুধটির নাম কি? সন্ধ্যা 6টার সময় যদি ঠান্ডা ঘাম হয় ওষুধটির নাম কি? সন্ধ্যা 6টার সময় যদি ঠান্ডা ঘাম হয় ওষুধটির নাম কি? সন্ধ্যা 6টার সময় ঠান্ডা ঘাম ওষুধটির নাম কি? সন্ধ্যা 6টার সময় বাকি বিল্লাহ। সন্ধ্যা 6টার সময় ঠান্ডা ঘাম, সন্ধ্যা 6টার সময় ঠান্ডা ঘাম চলে গেছে। সন্ধ্যা 6টার সময় ঠান্ডা ঘাম ওষুধটির নাম কি? তাড়াতাড়ি লিখে দেন। বেটা তোর চাটা ঠান্ডা হয়ে গেছে। সন্ধ্যা 6টার সময় ঠান্ডা ঘাম ওষুধটির নাম কি? অডিয়েন্স একটু বের করে দেন। মলের প্রথম অংশ শক্ত, পরের অংশ নরম, পৃষ্ঠা নাম্বারটি কত? মলের প্রথম অংশ শক্ত, পরের অংশটি নরম, পৃষ্ঠা নাম্বার কত? অডিয়েন্স, মলের প্রথম অংশ শক্ত, পরের অংশ নরম, পৃষ্ঠা নাম্বার কত? মলের প্রথম অংশ শক্ত, পরের অংশ নরম, পৃষ্ঠা নাম্বারটি কত? মলের প্রথম অংশ শক্ত, পরের অংশ নরম। 638। কি লেখা আছে? হার্ড ফাস্ট দেন ফ্লুইড, বাস 38। এবার অডিয়েন্স একটু বের করে দেন
খাইলে ঘামের উপশম, খাবার খেলে ঘামের উপশম, ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? খাবার খেলে ঘামের উপশম, ঘাম কমে। খাবার খেলে ঘাম কমে, ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? খাবার তো স্টোমাকে যায়, কোথায় যাবেন এবার? খাবার খেলে ঘামের আরাম, ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? খাবার খেলে ঘামের আরাম, ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? খাবার খেলে ঘামের আরাম, ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? খাবার খেলে ঘামের আরাম, ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? তাড়াতাড়ি বের করে দেন। খাবার খেলে ঘামের আরাম, ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? এত দেরি হচ্ছে কেন? পাসপারেশন, ইটিং, এমএল, বাস হয়ে গেল। এত দেরি হয় কেন? ওষুধের নাম ফসফরাস। একজন কেন? একজন কেন? তাড়াতাড়ি। খাবার খেলে ঘামের আরাম, খাবার খেলে ঘামের আরাম, খাবার খেলে ঘামের আরাম। রাতে বেলা, মাঝরাতে, মাঝরাতে, মাঝরাতে দুর্গন্ধযুক্ত ঘাম যদি হয়, মাঝরাত্রে দুর্গন্ধযুক্ত ঘাম যদি হয়, ওষুধগুলির নাম কি? মাঝরাতে দুর্গন্ধযুক্ত ঘাম হলে ওষুধগুলির নাম কি? মাঝরাতে, নিজাম, মাঝরাতে দুর্গন্ধযুক্ত ঘাম হলে ওষুধগুলির নাম কি? 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 হ্যাঁ হ্যাঁ, কি লেখছে? অ্যানাকাডিয়াম হবে কেন? মাঝরাতে দুর্গন্ধযুক্ত ঘাম হলে ওষুধগুলির নাম কি? মাঝরাত। কেহ নাই? হচ্ছে না। মাঝরাতে দুর্গন্ধযুক্ত ঘাম, মিডনাইট, পাসপারেশন, অডর, অফেন্সিভ, নাইট, ইভনাইট। জি জি জি, কেহ নাই? শীতের সময় ঘাম, কোল্ডনেস ডিউরিং, ঠান্ডার সময় চলবে। অডিয়েন্স, বলছিলাম যে মাঝরাতে দুর্গন্ধযুক্ত ঘাম, ওষুধগুলির নাম চাচ্ছিলাম। কেহ নাই আপনারা? জলদি লিখে দেন। ঘামলে রোগ লক্ষণের আরাম হয় না, পৃষ্ঠা নাম্বারটি কত? ঘামলে রোগ লক্ষণের আরাম হয় না, পৃষ্ঠা নাম্বারটি কত? ঘামলে, ঘামলে রোগ লক্ষণের আরাম হয় না, পৃষ্ঠা নাম্বারটি কত?
ঘামলে রোগ লক্ষণের আরাম হয় না, পৃষ্ঠা নাম্বারটি কত? ঘামলে রোগ লক্ষণের আরাম হয় না, পৃষ্ঠা নাম্বারটি কত? ঘামলে রোগ লক্ষণের আরাম হয় না, পৃষ্ঠা নাম্বারটি কত? ঘামলে রোগ লক্ষণের আরাম হয় না, পৃষ্ঠা নাম্বারটি কত? পাসপিরেশন গিভ নো রিলিফ। ঘামলে রোগ লক্ষণের আরাম হয় না, পৃষ্ঠা নাম্বারটি কত? ঘামলে রোগ লক্ষণের আরাম হয় না, পৃষ্ঠা নাম্বারটি কত? শুধুমাত্র মাস্কল নয়, শুধুমাত্র মাস্কল নয়, 1391। চমৎকার ডাক্তার বিজয় চন্দ্র, আপনাকে ধন্যবাদ। একদম সঠিক, একেবারে সঠিক। পাসপিরেশন ঘামলে রোগ লক্ষণের আরাম হয় না, পৃষ্ঠা নাম্বারটি কত? ঘামলে রোগ লক্ষণের আরাম হয় না, পৃষ্ঠা নাম্বারটি কত? ঘামলে রোগ লক্ষণের আরাম হয় না, পৃষ্ঠা নাম্বারটি 1391। ফার্স্ট গ্রেডে ওষুধ আছে কয়টি? আর্সেনিক, কোস্টিকাম, ক্যামোমিলা, ফর্মিকা, মাক্সল, নাক্সবম, অপিয়াম, রাস্টক, সিপিয়া, স্টামোনিয়াম, সালফার, ভেরেট্টাম, অ্যালবাম। ঘামলে রোগ লক্ষণের আরাম, ফার্স্ট গ্রেডে ব্রাইনিয়া, কোফ্রামেট। ফার্স্ট গ্রেডে ব্রাইনিয়া, কোফ্রামেট। সেকেন্ড গ্রেডে আর্সেনিক, বুবিস্টা, ক্যালাডিয়াম। থার্ড গ্রেডে আছে ক্যালকেরিয়া কার্ভ, লাইকো, নেট্টাম কার্ভ, রাস্টক্স। ঘামের পরে বৃদ্ধি, ঘামের পরে বৃদ্ধি, ফার্স্ট গ্রেডে চায়না, অ্যাসিড ফস, সিপিয়া। ফার্স্ট গ্রেড। ঘামের পরে আরাম, ঘামের পরে আরাম, ক্যামোমিলা, জেলসেমিয়াম, নেট্টাম মিউরস, সুরিনাম, রাস্টক্স। ফার্স্ট গ্রেডে এখানে আছে 5টি। অডিয়েন্স, ঘাম চাপা পড়ে, আমরা যে ঘাম চাপা পড়ে কোনো রোগ হলে আমরা যে ওষুধগুলি ব্যবহার করি, একটু চোখটা বলে নেন। 1391 পৃষ্ঠার ডান কলামের উপরে পাসপিরেশন সাপ্রেশন, পাসপিরেশন সাপ্রেশন ফার্স্ট গ্রেডে আছে বেলেডোনা, ক্যালকেরিয়া কার্ভ, ক্যালপেরিয়া সার্ভ, ক্যামোমিলা, চায়না, কোলসিকাম, ডালকামেরা, সুরিনাম, রাস্টক, সিপিয়া, সাইলিশিয়া, স্টামোনিয়াম, সালফার। ফার্স্ট গ্রেডে আছে এই কয়টি? অডিয়েন্স, ঘাম চাপা পড়ে রোগ, বেলেডোনা, ক্যালকেরিয়া কার্ভ, ক্যালকেরিয়া সালফ, ক্যামোমিলা, চায়না, কোলসিকাম, ডালকামেরা, সুরিনাম, রাস্টক্স, সিপিয়া, সাইলিশিয়া, স্টামোনিয়াম, সালফার। এই কয়টি আছে ফার্স্ট গ্রেডে। তাহলে আমরা একেবারে চোখ বন্ধ করে যে সাইলিশিয়া ব্যবহার করি, গর্ম বা চর্মরোগ চাপা পড়লে যদি কোনো রোগ দেখা দেয় সেখানে সাইলিশিয়া। তাহলে এই যে ওষুধ যে কটা বললাম এরা যাবে কোথায়? গর্ম বা চর্মরোগ চাপা পড়ার পরে সাইলিশিয়া। তাহলে এই ওষুধগুলোর অবস্থা কি হবে? গর্ম চাপা পড়ে যদি কোনো রোগ লক্ষণ দেখা দেয় সেখানে বেল, ক্যালকেরিয়া কার্ভ, ক্যালকেরিয়া সার্ভ, ক্যামোমিলা, চায়না, কোলসিকাম, ডালকামেরা, সুরিনাম, রাস্টক, সিপিয়া, সাইলিশিয়া, স্টামোনিয়াম, সালফার। এগুলির কথা একটু ভাবতে হবে। 13টি। মাই গড, কি বলে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। আবারও বলছি
বেল, ক্যালকেরিয়া, ক্যালপেরিয়া, সালফ, কলসিকাম, ডালকামারা, সুরিনাম, রাস্টক, সিপিয়া, সাইলিশিয়া, স্টামোনিয়াম, সালফার, এই 13টি ওষুধ ফার্স্ট গ্রেডে, বাকি সেকেন্ড থার্ড তো বাদেই দিলাম। এবার আসি অডিয়েন্স। এবার যদি বলি শুইলে ঘেমে যায়, শুইলে ঘেমে যায় ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? এবার একটু বলেন তো দেখি, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি শুইলে ঘেমে যায়? ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি শুইলে ঘেমে যায়? তাড়াতাড়ি বলে দেন। শুইলে ঘেমে যায় ফার্স্ট গ্রেড ওষুধ কয়টি? শুইলে ঘেমে যায় ফার্স্ট গ্রেড ওষুধ কয়টি? পৃষ্ঠা নাম্বার কত? শুইলে ঘেমে যায়, তাড়াতাড়ি। শুইলে ঘেমে যায় ফার্স্ট গ্রেড ওষুধ কয়টি? শুইলে ঘেমে যায় ফার্স্ট গ্রেড ওষুধ কয়টি? শুইলে ঘেমে যায় ফার্স্ট গ্রেড ওষুধ কয়টি? 4টি, একদম। গরম খাবার খেলে, গরম খাবার খেলে চেহারা ঘেমে যায়, গরম খাবার খেলে চেহারা ঘেমে যায় ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি ওষুধ ও কি কি? গরম খাবার খেলে চেহারা ঘেমে যায় ওষুধ কয়টি ও কি কি? পৃষ্ঠা নাম্বার কত? গরম খাবার খেলে চেহারা ঘেমে যায়, গরম খাবার খেলে চেহারা ঘেমে যায়, কি ঘেমে যায়? এই যে ডাক্তার সাহেবরা, কি ঘেমে যায়? চেহারা কোথায় পাবেন? চেহারা তো এখানে পাওয়া যায় না, চেহারার জায়গায় যেতে হবে। যেহেতু চেহারা ঘামে তাহলে আপনাকে চেহারায় যেতে হবে। ফেস পাসপিরেশন, ফেস পাসপিরেশন, ইটিং ওয়ান ফুড, গরম খাবার খাওয়ার সময় চেহারা ঘেমে যায়। ওষুধ কয়টি ও কি কি? গরম খাবার সময় চেহারা ঘেমে যায় ওষুধ কয়টি ও কি কি? তাড়াতাড়ি। 391 পৃষ্ঠায় ওষুধের নাম সিপিয়া, একদম সঠিক কথা, চমৎকার। ডাক্তার বিজয় চন্দ্র, চমৎকার। কেমন আছেন গো ডাক্তার বাবু? চট্টগ্রাম। জি, এবার লেখেন ওষুধটির নাম হলো সিপিয়া। চেহারার এক পাশ ঘেমে ডান পাশ ঘেমে যায় ওষুধগুলোর নাম কি? চেহারার ডান পাশটা ঘেমে যায় ওষুধগুলির নাম কি? চেহারার ডান পাশ ঘেমে যায়। অ্যালোমিনা পালসিডিলা, পৃষ্ঠা নাম্বারটি বের করে দেন। চেহারার ডান পাশটা ঘেমে যায়, চেহারার ডান পাশ ঘেমে যায়, অ্যালোমিনা পালসিডিলা ওষুধগুলি, ওষুধ 2টি। পৃষ্ঠা নাম্বারটা লিখে দেন। শিওর? 390। রেফারেন্স চাই, রেফারেন্স চাই, অন্ধের মতো বললে হবে না। গুড, ফেস পাসপিরেশন, রাইট। এবার বের করে দেন। এবার আমার বগলে ঘাম। এবার একখান কথা বলি, ঘামের গন্ধ, বর্ণ, পরিমাণ, আরাম, গন্ধ, বর্ণ, পরিমাণ, যাই কিছু চান সব পাবেন পাসপিরেশনের মধ্যে। শীতের সময়, গরমের সময়, ঠান্ডার সময়, ঠান্ডা ঘাম, গরম ঘাম, এই যত কথা আছে ঘামের যত সুবিধা অসুবিধা বদনাম সব পাবেন পাসপিরেশনের মধ্যে। আর আপনি কোনো অংশ বিশেষে যদি কোনো ঘাম ঘুষতে চান সেই অংশের মধ্যে আপনাকে যেতে হবে। এবার যদি বলি আমার বগলে ঘাম, এবার যেতে হবে বগলে, তাড়াতাড়ি যান। যদি বলি বগলে ঘাম, এবার যেতে হবে চেস্ট পাসপিরেশন, চেস্ট পাসপিরেশন একজিলা, তাড়াতাড়ি যান। বগলে দুর্গন্ধ ঘাম, তাড়াতাড়ি বের করে দেন। ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ আছে তাড়াতাড়ি লিখে দেন। বগলে দুর্গন্ধ ঘাম,
তাড়াতাড়ি পৃষ্ঠা নাম্বার কত? বগলে দুর্গন্ধ ঘাম। ঘামের গন্ধ, বর্ণ, পরিমাণ, যত কথা আছে ঘামের পরিমাণ এবং কখন ঘাম হয় কখন হয় না হইলে এগুলি পাবেন আপনি ঘামের মধ্যে, পার্সপিরেশনের মধ্যে। আর যদি ঘামলে আরাম বোধ করে, কষ্ট বাড়ে, আরাম বোধ করে, করে না, এগুলি পাবেন আপনি সার্বদহিকের মধ্যে, জার্নালিস্টের মধ্যে, পার্সপিরেশন। আর অঙ্গের অংশ বিশেষে ঘামের কোনো বর্ণনা চাইতে হলে সে অধ্যায়ে যেতে হবে। বগলে ঘাম যদি খুঁজতে হয় তাহলে আপনাকে যেতে হবে চেস্টের মধ্যে, চেস্ট, পার্সপিরেশন, এক্সিলা, অফেন্সিভ। তাড়াতাড়ি বলে দেন ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ? ও মাই গড, 6টা স্যার। লিখেও দিছে 5টা। 5টা। শিওর? 2 স্তনের মাঝখানে ঘাম, ওষুধটির নাম কি? 2 স্তনের মাঝখানে ঘাম, ওষুধটির নাম কি? 2 স্তনের মাঝখানে ঘাম, ওষুধটির নাম কি? রোগীকে ঘামের ক্ষেত্রে কি জিজ্ঞাসা করতে হবে? নাস মস্কেটা। পৃষ্ঠা নাম্বারটি কত? 2 স্তনের মাঝখানে একদম স্টেনামে ঘাম, সকালবেলা স্টেনামে ঘাম, গ্রাফাইটিস। আর কি চান? আর কি চান? এত মজা করে লিখে দেওয়া, আর কি চান? আর কি চান? এবার বের করে দেন পায়ের তলায় ঘাম। এবার যাবেন কোথায়? দেখি কে আগে পায়। কি পাইছেন তো? আমি কিন্তু পেয়ে গেছি। পায়ের তলায় ঘাম। এখন তো সময় লাগার কথা না রে বাবা। পায়ের তলায় ঘাম, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? অ্যামোনিও, নাইট্রিক অ্যাসিড, সাইলিসিয়া। তাড়াতাড়ি। পায়ের তলায় ঘাম, পায়ের তলায় ঘাম, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? তাড়াতাড়ি লিখে দেন। পায়ের তলায় ঘাম, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? তাড়াতাড়ি লিখে দেন। পায়ের তলায় ঘাম, পায়ের তলায় ঘাম। বাবা, 1184 আগে বের করে হাজির। পায়ের তলায় ঘাম, পায়ের তলায় ঘাম, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? 4টা স্যার। অ্যামোনিও, নাইট্রিক অ্যাসিড, সাইলিসিয়া 3টি। হিলে ঘাম, হিলে ঘাম, ওষুধটির নাম কি? হিল। যদি বলি হিল, সোল না হিল। হিলে ঘাম। গোড়ালিতে যদি ঘাম হয়, গোড়ালিতে যদি ঘাম হয়, ওষুধটির নাম কি? তাড়াতাড়ি। হিলে যদি ঘাম হয়, ওষুধটির নাম কি? হিলে থুজা। হাঁটুতে ঠান্ডা ঘাম, ওষুধটির নাম কি? হাঁটুতে ঠান্ডা ঘাম, হাঁটুতে ঠান্ডা ঘাম, ওষুধটির নাম কি? হাঁটুতে ঠান্ডা ঘাম, ওষুধটির নাম কি? একদম সঠিক উত্তর। হাঁটুতে ঠান্ডা ঘাম, ওষুধটির নাম কি? 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 তাড়াতাড়ি লিখেন। হাঁটুতে ঠান্ডা ঘাম, ওষুধটির নাম কি? 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 আর্সেনিক অ্যালবাম। সকালবেলা যদি রেকটাম ঘেমে যায়, মলদারটা ঘেমে যায় সকালবেলা, ওষুধটির নাম কি? সকালবেলা যদি রেকটামটা ঘেমে যায়, রেকটাম,
ওষুধটির নাম কি? সকালবেলা রেকটাম ঘেমে গেলে 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 ওষুধটির নাম কি? পূজা স্যার। সকালবেলা রেকটাম ঘেমে গেলে ওষুধটির নাম কি? পূজা। শিওর? ওষুধের নাম থুজা। চমৎকার। এবার যদি রাতেবেলা রেকটাম ঘেমে যায় ওষুধের নাম কি? কেলিকার। ঘামের যদি চরিত্র পাইতে চান, ঘাম কখন হয়, হয় না, বেশি কিংবা কম, দাগ কিংবা দাগ পড়ে না, উঠে কি উঠে না, বর্ণ কি গন্ধ, যত কথা সব পাবেন আপনি পাসপারেশনের মধ্যে। আর যদি ঘামলে আরাম বোধ করে, ঘামে বৃদ্ধি হয়, ঘামে আরাম বোধ করে, করে না, ঘাম দিলে আরাম বোধ করে, করে না, ঘামের পরে আরাম বোধ করে, করে না, এই ঘামের এগুলি পাবেন সার্বদহিকের মধ্যে, জেনারেলিসের মধ্যে পাসপারেশন। আর যদি অঙ্গের অংশ বিশেষের কোনো ঘামের কোনো চরিত্র দেখতে চান, ঘামের কোনো লক্ষণ খুঁজতে চান, তাহলে আপনাকে সে অধ্যায়ে যেতে হবে। মাথার ঘাম একটু বের করে দেন। মাথার ঘাম শুইলেই মাথা ঘেমে যায়, পৃষ্ঠা নাম্বারটি কত? শুইলে মাথা ঘেমে যায়, শুইলে মাথা ঘেমে যায়, পৃষ্ঠা নাম্বারটি কত? শুইলেই মাথা ঘেমে যায়, পৃষ্ঠা নাম্বার কত? শুইলেই মাথা ঘেমে যায়, পাসপারেশন। শুইলেই মাথা ঘেমে যায়, শুইলে মাথা ঘেমে যায়, বা ঘুমের সময় মাথা ঘেমে যায়, ঘুমের সময় মাথা ঘেমে যায়, ঘুমাইলে মাথা ঘেমে যায়, ঘুমাইলে মাথা ঘেমে যায়, ঘুমাইলে, ঘুমের সময় মাথা ঘেমে যায়। আমরা যে ওষুধটি দিয়ে থাকি সবসময়ের জন্য, মাথার ঘামে বালিশ ভিজে, একটু প্রমাণ দেখে নেন, অবস্থান কি আছে একটু দেখে নেন। মাথার ঘামে বালিশ ভিজে অল্পে ঠান্ডা লাগে, ডিম খাবার প্রবল ইচ্ছা, দুধ সহ্য হয় না, একটু দেখে নেন। মাথার ঘামে বালিশ ভিজে, পৃষ্ঠা নাম্বার কত? 222। পড়ার সময় মাথা ঘেমে যায়, ওষুধটির নাম কি? পড়ার সময় মাথা ঘেমে যায়, পড়ার সময় মাথা ঘেমে যায়, ওষুধটির নাম কি? 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 পড়ার সময় মাথা ঘেমে যায়, ওষুধটির নাম নেট্রাম সাল। ভোর 6টার সময় কপাল ঘেমে যায়, ওষুধটির নাম কি? ভোর 6টার সময় কপাল ঘেমে যায়, ভোর 6টায় কপাল ঘেমে যায়, ওষুধটির নাম কি? 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 নাক্সবোম। ভোর 6টায় কপাল ঘেমে যায়, হেড পাসপারেশন, পাসপারেশন ফরহেড, মর্নিং 6 AM, ওষুধের নাম নাক্স ভূমিকা। এবার যদি ঘুমিয়ে থাকলে অক্সিবোট, মাথার পিছনটা ঘেমে যায়, ঘুমিয়ে থাকলে মাথার পিছনটা ঘেমে যায়, মাথা না, মাথা ঘামলে ঘুমন্ত অবস্থায় ফার্স্ট গ্রেডে আপনি পাবেন ক্যালকেরিয়া কার্ভ, কিন্তু মাথার পিছনটা ঘেমে যায় ঘুমের মধ্যে, ঘুমের মধ্যে মাথার পিছনটা ঘেমে যায়, ওষুধটির নাম কি? অক্সিবোটটা ঘেমে যায়।
অক্সিফোর্ড ঘেমে যায় ঘুমন্ত অবস্থায়, ঘুমের মধ্যে অক্সিফোর্ডটা ঘেমে যায়, ওষুধটির নাম কি? ঘুমের মধ্যে অক্সিফোর্ডটা ঘেমে যায়, ঘুমের মধ্যে ঘুমের সময় অক্সিফোর্ডটা ঘেমে যায়, ওষুধটির নাম কি? সেনিকিউলা। সেনিকিউলা। পৃষ্ঠা নাম্বারটি কত? ওলিয়াম এরিনা সেনিকিউলা হবে, সেনিকিউলা। ঘুমের সময় মাথার পিছনটা অর্থাৎ অক্সিফোর্ডটা ঘেমে যায়, ওষুধের নাম সেনিকিউলা। অডিয়েন্স এবার বলেন তো আপনারা, যদি আপনাদেরকে ঘামের কোনো প্রশ্ন করা হয়, এখন থেকে ঘামের যে কোনো সুবিধা অসুবিধা যদি পাইতে চাই, আপনারা খুঁজে আমাকে দিতে পারবেন কি? একটু বলেন তো পারবেন কি না? এইবার আমি যদি জানতে চাই আপনাদের কাছে, এবার আমার দরকার সেনিকিউলার ঘাম কেমন, এবার লও ঠেলা। এবার কেউ পারলে একটু সেনিকিউলার ঘাম কেমন লিখে দেন তো আমাকে দেখি। সেনিকিউলার ঘাম কেমন? সেনিকিউলা। সেনিকুলার ঘাম হইছে তার ঘুমাইলে মাথার পিছনটা ভিজে সেনিকুলার ঘাম কেমন একটু লিখে দেন। স্যার আর কতক্ষণ চলবে স্যার? এই তো ছেড়ে দেবে। সেনিকুলার ঘাম সেনিকিউলা। নিম্ন গতিতে আতঙ্ক বা পড়ে যাওয়ার ভয়, পরিবর্তনশীলতা, মাথা ও পায়ের তলায় প্রচুর ঘর্ম, রোগী অত্যন্ত গরম কাতর ও লবণ প্রিয় হয়। অত্যন্ত গরম কাতর, লবণ প্রিয়, মাথা ও পায়ের তলায় প্রচুর ঘর্ম, মাথা ও পায়ের তলায় প্রচুর ঘর্ম, পরিবর্তনশীলতা, যেটা আবার পালসাসার মতো লাগে, নিম্ন গতিতে আতঙ্ক বা পড়ে যাওয়ার ভয়, এটা তো আবার বুড়াস্মিয়ার মতো লাগে। জাগা মিল্লা জিল্লা সেরা। অডিয়েন্স আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, ঘামের কোনো লক্ষণ যদি আপনাদেরকে খুঁজতে বলি, এখন থেকে ঘামের লক্ষণ খুঁজে পাবেন কিনা দ্রুত লিখে জানান। ঘামের কোনো লক্ষণ যদি আপনাদেরকে খুঁজে বের করতে বলি, তাহলে আপনারা খুঁজে পাবেন কিনা? ঘামের গন্ধ, বর্ণ, পরিমাণ, কখন হয় হয় না, এই সমস্ত যত তথ্য সব পাবেন আপনি ঘামের মধ্যে পাসপারেশনে। আর ঘামলে রোগ লক্ষণ বাড়ে কিংবা কমে, ঘামার সময় রোগ লক্ষণ বাড়ে কিংবা কমে, ঘামের পরে রোগ লক্ষণ বাড়ে কিংবা কমে, এগুলি পাবেন আপনি জার্নালিসের মধ্যে পাসপারেশন। আর অঙ্গ বিশেষে ঘামের যে কোনো সমস্যা আপনি পাবেন সেই অঙ্গের মধ্যে, সে অঙ্গের মধ্যে গেলে মাথারটা মাথা, বুকেরটা বুকে, পিঠেরটা পিঠে, গলারটা গলায়, হাতে পায়েরটা হাত পায়ে পাবেন, চেহারাটা চেহারায়, যেখানেরটা ওখানে পাবেন, যেখানেরটা ওখানে গেলে পেয়ে যাবেন। আর সার্বদেহিকভাবে ঘামের যত বর্ণনা, কখন ঘাম হয়, দিনে কিংবা রাতে, মাসিকের সময় কিংবা খাওয়ার সময় কিংবা খাওয়ার পরে, গরমের সময় ঠান্ডার সময় ঠান্ডা ঘাম, গরম ঘাম, ঘামে দাগ পরে, দাগ উঠে না, দাগ, যে যত ধরনের দাগ পরে সকল দাগের বর্ণনা আপনি পাবেন ঘামের মধ্যে। অর্থাৎ ঘামের যত চরিত্র সব পাবেন ঘামের মধ্যে। শুধু ব্যতিক্রমটা হচ্ছে ঘামলে রোগ লক্ষণ বাড়ে কিংবা কমে, এটা পাবেন জার্নালিসের মধ্যে। আর আপনি পাবেন অঙ্গভিত্তিক ঘামের যত বর্ণনা, সে অঙ্গের মধ্যে গেলে পাবেন। তাহলে এখন থেকে আপনারা ঘামের লক্ষণ যদি আপনাদেরকে বলা হয়, খুঁজে পাবেন কিনা আমার একটু লিখে জানান। আমার নাম্বারটা দেব, কি নাম্বার? মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা দরকার, যে কোনো একজনের মোবাইল নাম্বারটা দিয়ে দেন। 01711039239, 01711039239। অডিয়েন্স আমি জানতে চাচ্ছিলাম যে আপনারা এখন থেকে
যদি আপনাদেরকে বলা হয় রুব্রিক, ঘামের কোনো রুব্রিক বের করার ক্ষেত্রে আপনারা বের করতে পারবেন কিনা আমি জানতে চেয়েছিলাম। ঘামের যে কোনো রুব্রিক আপনাকে যদি অঙ্গভিত্তিক হয় সে অঙ্গের মধ্যে চলে যাবেন পাসপিরেশন, আর যদি সার্বদৈহিক কোনো কমপ্লেন হয়, ঘামের যদি ব্যক্তিগত কোনো সমস্যা হয়, ঘামের যদি সমস্ত চরিত্র হয় তাহলে আপনি পাসপিরেশনে খুঁজবেন, আর যদি ঘামের হ্রাস বৃদ্ধি হয় সেটা খুঁজবেন আপনি জেনারেলিসের মধ্যে পাসপিরেশন, ব্যাস ঝামেলা মুক্ত। আর যদি মলের গন্ধ বর্ণ পরিমাণ যত আছে, শক্ত নরম যত কথা, এটি সব পাবেন আপনি মলের মধ্যে। ইউরিনের গন্ধ বর্ণ পরিমাণ তলানি যত আছে সব পাবেন ইউরিনের মধ্যে। আর ঘামের কথা তো বললামই, বাকি আলোচনা যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে আগামী দিন হবে। আগামী দিন কোথায় কি পাবো তা নিয়ে আবার আগামী দিন আলোচনা করব। রেক্সের 12তম ক্লাস আগামী দিন, আশা করি ইনশাল্লাহ 15তম ক্লাসে রেক্স কমপ্লিট করব। 15তম দিন ক্লাস শেষ করার পরে আপনারা যারা এখন দ্রুত রুব্রিক বের করে দিচ্ছেন, আপনারাই নতুন করে আপনাদের জেলায় জেলায় অন্য ডাক্তার ভাইদেরকে রেপার্টরি পড়াতে শুরু করবেন, এই আশা ব্যক্ত করে আজকের জন্য ক্লাস সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।